আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কিডনি ডায়ালাইসিসের সময় রোগীর শরীর থেকে রক্ত বের করে লাল টিউবের মাধ্যমে ডায়ালাইসিস মেশিনে পাঠানো হয়। সেখান থেকে রক্তকে পরিশোধিত করে আবার আরেকটা টিউব রয়েছে, নীল টিউব, সেখান দিয়ে আবার শরীরে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়া চলতে থাকে টানা 4 ঘন্টা। রোগীকে শুয়ে থাকতে হয় একটানা, নড়াছড়া একদম করা যায় না সেখানে। একজন ডায়ালাইসিস রোগীকে সপ্তাহে 3 বার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, মাসে 12 বার। বুঝতে পারছেন? সপ্তাহে 3 বার, প্রতি মাসে হচ্ছে 4 সপ্তাহ, মাসে 12 বার। মোট 48 ঘন্টা যন্ত্রের উপর এই জীবনটাকে তার চালিয়ে নিতে হয়। আর যদি অর্থের হিসাব করি আমরা, সেখানে তো বিশাল চিন্তার বিষয় এসে আমাদেরকে দাঁড়ায়, আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা একবার খরচটা হিসাব করি। একবার ডায়ালাইসিস করতে একবার খরচ হয় সরকারি এবং বেসরকারি হাসপাতাল ভেদে। সরকারি হাসপাতালে হচ্ছে 2500 টাকা, আর বেসরকারি হাসপাতালে 5000 টাকা। এই হিসাবটা যদি আমরা প্রতি মাসে নিয়ে নেই, তাহলে খরচ দাঁড়ায় 30,000 থেকে 60,000 টাকা। তার মানে দাঁড়ায় প্রতি বছর 3,60,000 থেকে 7,20,000 টাকা। এছাড়া আরো অতিরিক্ত খরচ রয়েছে, যেগুলো এই হিসাবে ধরা হয় না, যেমন রক্তের পরীক্ষা, টেস্ট, ডাক্তার ফি, ঔষধ, যাতায়াত। যদি ওগুলো ধরা হয়, সব মিলিয়ে 4 লাখ থেকে 8 লাখ টাকা বা তার বেশি খরচ হয় প্রতি বছর। একবার ভাবুন তো, আমরা যারা সুস্থ রয়েছি তাদের তো এই খরচটা লাগছে না। আমাদের এই কাজটা কিডনি নিজে নিজেই করে ফেলে দৈনিক 36 বার। কোনো যন্ত্র লাগে না, কোনো সাহায্য লাগে না, কোনো কষ্ট লাগে না, কোনো সময় অপব্যয় হয় না, কোনো সময় লাগে না। এবং হাসপাতালের বেডে শুয়েও থাকতে হয় না, নাড়াচাড়া ছাড়া। সুতরাং আমরা আল্লাহ তাআলার এই যে নিয়ামত, এটাকে কিভাবে আমরা অস্বীকার করব? সূরা বাকারা এই জন্যই বলা হয়েছে, অতএব তোমরা উভয়ই তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে। আসলেই তাই, আমরা আমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করব? এই চোখ, এই দাঁত, এই জিহ্বা, এই ফুসফুস, এই হৃৎপিণ্ড, এই পাকস্থলী, এগুলোকে আল্লাহ তাআলা কন্টিনিউয়াসলি চালিয়ে রাখছেন কোনো বিনিময় ছাড়া। সুতরাং আসুন না, বলুন না, একবার বলুন না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।